অন্তর্বর্তীকালীন সরকার মানে হচ্ছে একটা অস্থায়ী সরকার। একটা স্বল্পমেয়াদী সরকারের দায়িত্ব নয় অনেক পলিসি ইস্যুজে সিদ্ধান্ত নেওয়া। খুব ক্লিয়ার। আপনি মহার্ঘ ভাতা দেবেন কেন? নো, ইটস নট ইউর রেসপন্সিবিলিটিস। আপনি বেতন বোনাস বাড়াবেন কেন? ইট ইজ নট ইউর রেসপন্সিবিলিটিস। আপনি এমপিও ভুক্তদের বেতন বাড়াবেন বা এটা দেবেন, এটাও আপনার দায়িত্বের অংশ না। মানে এই মেজর ইস্যুসগুলো না। আপনার প্রাথমিক দায়িত্বটা হচ্ছে যে আপনার দেশটা যে একটা 5ই অগাস্টে যে একটা অভ্যুত্থান সংগঠিত হয়েছে, একটা পরিবর্তন সংগঠিত হয়েছে, পরিবর্তনটা যাতে কনসলিডেটেড হয়, এটাকে যাতে সংহত করা যায়, পরিবর্তনটাকে যাতে সংহত করা যায়, সেটার জন্য ল অ্যান্ড অর্ডার ঠিক রাখা, পলিটিক্যাল পার্টিসগুলোর মধ্যে আপনি একটা সংলাপে নিয়ে এসছেন, আপনি একটা ঐক্যমত কমিশন করে, দিজ আর অল রাইট থিংস। কারণ আমাদের দেশের পলিটিক্যাল পার্টিসগুলো লিডার্সরা তারা তো মুখোমুখি হতেন না। তো অনেকগুলো রাজনৈতিক দল একসাথে বসেছেন, কথা বলেছেন, মত পার্থক্যগুলো কমিয়ে এনেছেন, কোনো জায়গায় নোট অফ ডিসেন্ট দিয়েছেন, সবই ঠিক আছে। এগুলো তো একটা আলোচনা, সংলাপ, ডিসকাশন হয়েছে, খুব ভালো জিনিস। কিন্তু সরকার এটা হচ্ছে আপনার মিনিমাইজ করার জন্য পলিটিক্যাল পার্টিসগুলো, তারা তো ইলেকশনের তো স্টেক হোল্ডার তো তারাই। তো আপনি তাদেরকে কাছাকাছি জায়গায় নিয়ে এসেছেন, মেজর পরিবর্তনগুলো কী চান, আপনার ঐক্যমতের মধ্য দিয়ে আপনার প্লেজেস মানে যে প্রতিশ্রুতিগুলো সেগুলো জাতির সামনে কালেকটিভলি নিয়ে আসতে পেরেছেন। এগুলো দিজ আর অল মানে অ্যাচিভমেন্টস। বাট অ্যাট দ্য সেম টাইম আননেসেসারিলি সরকার কতগুলো মানে জিনিস ইনভাইট বলবো না, বাট বলতে পারেন যে অ্যালাউ করেছেন। তার একটা কথা বলে দিতে পারতেন যে আমরা অন্তর্বর্তীকালীন সরকার, পরবর্তী নির্বাচিত সরকারের কাছে আপনার দফা দাবি, আপনার অভিযোগ, আপনার উদ্বেগ, সেনা কর্মকর্তাদের বিচারও কি ছাড়া দরকার ছিল আপনি মনে করেন? নো নয়। আইনের কতগুলো মানে আপনার স্বাভাবিক দেশে চুরি হবে, কথার কথা, চোর তো চোর আপনি ধরবেন, এটা তো ধরো কোনো মানে বাধা নেই। কোনো জায়গায় চাঁদাবাজ চলছে, সেটাকে আপনি প্রিভেন্ট করবেন, সেটাকে শক্ত হাতে দমন করবেন। এগুলো আইনি প্রক্রিয়ার যত স্বাভাবিক বিষয়গুলো আছে, এগুলো তো ডিসিশন ব্যাপার না যে আমি এরশাদের মানে কী বলে, দুঃখিত, আপনার শেখ হাসিনা আমলে যে সমস্ত পুলিশ মানে ঝামেলা করেছে, জনগণের বিপক্ষে দাঁড়িয়েছে, বেনজির অথবা মানে এর পরের আইজি টাইজি যারা ছিল, এরা যে সমস্ত বাড়াবাড়ি করেছে, অথবা আপনার হাউনের হোটেলের ব্যাপার স্যাপারগুলো, এগুলো আপনি আমলে নেবেন, এগুলো নির্বাচিত সরকার করবেন তা না। আমি প্রথমে বলেছি যে আপনার অভ্যুত্থানকে সংহত করার জন্য, অভ্যুত্থান বিরোধী যে চক্রটি, যে শক্তিটি আছে, তাকে যদি আপনি দমন করতে না পারেন, তাকে যদি কন্টেইন করতে না পারেন, তাহলে তো আপনি কখনই আপনার যে জুলাই আপরাইজের যে স্পিরিট, এটাকে তো আপনি কনসলিডেটেড করতে পারবেন না। সুতরাং কনসলিডেশনের জন্য আপনাকে যা যা পদক্ষেপ নেওয়া দরকার সেটা করতে হবে। কিন্তু আপনার তো নতুন করে বিবাহ আইন, মুসলিম বিবাহ আইনের সংশোধনী আনা দরকার নাই, খুব ক্লিয়ার কাট। আপনার নতুন করে মানে যেগুলো সেটেলড ইস্যুস অথবা যেটা টাচ না করলেও চলে, সেগুলো না করলেও চলবে, তাই না? আপনি কি বলে, আপনার দেশ আপনার এলডিসির জন্য প্রস্তুত কিনা, আপনি সেতে আপনার মানে লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রিজ থেকে আপনি যে এখন মিডল ইনকাম গ্রুপে যেতে চান, মধ্যম আয়ের দেশে যেতে চান, আপনার দেশ প্রস্তুত কিনা, অর্থনীতি সাপোর্ট দেয় কিনা, এটা তো আপনাকে ভাবতে হবে। গতকালকের রিপোর্ট আপনি নিশ্চয়ই পড়েছেন, $4.5 $4.5 বিলিয়ন আমার রিজার্ভ ঠিক রাখার জন্য, $4.5 বিলিয়ন লাস্ট ফেজে আইএমএফ থেকে সরকার যে সহযোগিতা চাচ্ছে, সেটা একটা লাস্ট একটা সেগমেন্ট ছিল $4.5 বিলিয়ন। তারা দিবে না, নির্বাচিত সরকার না।